অনেকেই আমাকে বলতেছেন যে ভাইয়া 5060 Ti 16GB নিয়ে রিভিউটা করে ফেলেন, কারণ আমরা কেনার জন্য বসে আছি এবং জেনারেশনাল ইমপ্রুভমেন্ট কেমন হয়েছে, কার্ডটা আসলে কেমন, এটা ক্যালিবার কতটুকু কী কী কাজ করা হয় বা কতটুকু পারফরমেন্স আসলে আমরা আপলিফ্ট পাচ্ছি, নেওয়াটা কি ওয়ার্থ ইট হবে নাকি ওয়ার্থ ইট হবে না, অথবা পুরান কোনো সিস্টেম যেমন 3060 থেকে এখানে কি আমার যাওয়া ঠিক হবে নাকি হবে না। আজকে আমরা 5060 Ti এর একটা ফুল ফ্লেজড হচ্ছে রিভিউ করব এবং তার সাথে কিন্তু একটা বড় বড় কম্প্যারিজন থাকবে এবং সেই কম্প্যারিজনটা নানা দেন তার আগের জেনারেশনের 4060 Ti 16GBর সাথেই থাকবে। এই যে মাঝখানে আমাদের লোন উলফ 4060 Ti 16GB আপনারা দেখতে পারতেছেন, আর দুই পাশে হচ্ছে দুই বিখ্যাত কোম্পানির 5060 Ti, একটা হচ্ছে জোটাক গেমিং আর একটা হচ্ছে MSI ইন্সপায়ার। তো দেখা যাক কেমন কি অবস্থা, সবগুলো হাড্ডাহাড্ডি লড়ে কোনটা 5060 Ti সবথেকে ভালো করে। সাথে অ্যামাজন দেখছেন টেকলিক বাংলাদেশ। চলছে যাক আজকে আমাদের একটা 5060 Ti রিভিউতে। আচ্ছা, 5060 Ti এখানে এনভিডিয়া আবার দুইটা কাজ করছে, একটা হচ্ছে 8GB বের করছে আর একটা 16GB বের করছে। এর মধ্যে 8GB কার্ডটাকে হিস্টোরির ওয়ান অফ দ্য ডিজাস্ট্রাস কার্ড বলা হইতেছে এবং আমিও যাদেরকে পাচ্ছি বলছি নেওয়ার দরকার নাই, বিকজ 2025 সালে সে এমন একটা কার্ড বের করছে এনভিডিয়া যেটা কিনা আমাদের আর B580 থেকেও 5060 Ti এর পারফরমেন্স কিছু কিছু জায়গায় হচ্ছে কম আসে। যদিও হার্ডওয়্যার আনবক্স টেস্টগুলো করছে, হার্ডওয়্যার আনবক্সের সাথে আমার কিছু জায়গায় একটু মতভেদ আছে, বাট আমি ছোট মানুষ, আমার মত কেই বা শুনবে, আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেগুলো কোনো একটা সময় করব। বাট আমরা একটু আমাদের যে টেস্ট সিস্টেম আছে সেটা নিয়ে কথাবার্তা বলবো। তার আগে হচ্ছে 4060 Ti আর 5060 Ti 16GB দুইটারই হচ্ছে স্পেকটা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নিতে পারেন পজ করে। যদি আমরা একটু দেখি হালকা কিছু ইমপ্রুভমেন্ট আছে, ফ্যাব্রিকেশন প্রসেসটা একটু ইমপ্রুভ হয়েছে, তারপরে হচ্ছে কোর একটু বাড়ছে, আরও একটু বাড়ছে যেমনটা হওয়ার কথা। বাট আমাদের এনভিডিয়া বাবাজি শয়তানি করে 128 বিটের মধ্যে রেখে দিছে, আই ডোন্ট নো ওরা কি মজা পায় এইগুলা করে। বাট সব থেকে বড় ইমপ্রুভমেন্টের যে জায়গাটা আসছে সেটা আমি বলবো লেটেস্ট GDDR7 যে মেমোরিটা, যার কারণে কিন্তু ব্যান্ডউইথ স্পিডটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে, প্রায় 488 GBps এর মতো হয়েছে, উইচ ইজ আ হিউজ ইমপ্রুভমেন্ট। এবং এইটারই কিন্তু সব থেকে বেশি ইম্প্যাক্টটা বেঞ্চমার্কে পড়ার কথা, সেটা আমরা পরবর্তীতে সামনে দেখবো। আরটি কোর মাত্র 2টা বাড়াইছে, TDPও মোটামুটি কাছাকাছি আছে, খুব একটা বাড়ে নাই, বাড়ছে অবশ্যই, বাট যেটুকু হওয়ারই কথা জেনারেশনাল ইমপ্রুভমেন্টে, এখানে তেমন কিছু বলার নেই। আমাদের একটু আমাদের টেস্ট সিস্টেম নিয়ে কথাবার্তা বলে দিই। আমাদের টেস্ট সিস্টেমটা হচ্ছে ওই যে জানেন AMD Ryzen 7 9700X, তার সাথে Aura Elite B650MP মাদারবোর্ডটা, তার সাথে কিন্তু হচ্ছে আপনার কোর্সায়ারের হচ্ছে 16GB Vengeance 6000 MHz CL28 RAM, RM750X কোর্সায়ারেরই পাওয়ার সাপ্লাই, আর SSD হিসাবে হচ্ছে আমরা একটা কিংসম্যানের 1TB SSD ইউজ করছি, মোটামুটি ওই তো। আর হচ্ছে ম্যাক্সকুলের পান্ডে MC7 কেসিং, এই তো, এর বেশি কিছু নাই। আমরা সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে শুরু করি। প্রতিবারের মতো হচ্ছে সিনথেটিক গেমিং আর প্রোডাক্টিভিটি তিনটাই থাকবে, যেটাতে সব থেকে বেশি ভালো করতেছে ওটাই হ্যামার করার কথা। 5060 Ti এমনি ভালো করার কথা, বাট জেনারেশনাল ইমপ্রুভমেন্টটা এখানে আমরা আর কি দেখবো। ওকে, আর আরেকটা জিনিস বলে দিই, 5060 Ti কিন্তু নানা রকমের ভ্যারিয়েন্ট আছে। এই যে জোটাক গেমিংটা দেখতে পাচ্ছেন, এটার দাম সব থেকে কম, 64,900 টাকা, 65,000 টাকার মতোই আর কি দাম। আরেকটা দেখতে পাচ্ছেন সুন্দর গোল্ডেন কালার গ্রাফিক্স কার্ডটা, এটা হচ্ছে MSI ইন্সপায়ার 2X গ্রাফিক্স কার্ডটা। এটার দাম মনে হয় 68,000 টাকার আশপাশে, নাকি ভুলে গেছি, 68 বা 67 এরকম হবে। আর 4060 Ti 16GB তো এখন মনে হয় 62-63,000 টাকা পাওয়া যেতে। যাই হোক, আমরা একটু শুরু করি। আমরা যদি একটু দেখি যে সিনথেটিক বেঞ্চমার্ক আমাদের Geekbench ওপেন সেল দিয়ে শুরু করি, তাহলে দেখা যাচ্ছে যে ওপেন সেলে কিন্তু 4060 Ti যেখানে 1,34,000 মতো স্কোর পুশ করে, 5060 Ti কিন্তু সেখানে 1,42,000 মতো স্কোর পুশ করে, 6% একটা ইম্প্রুভমেন্ট অলমোস্ট দেখা যাচ্ছে। নোভা বেঞ্চে শিফট করার ক্ষেত্রে এখানে খুব একটা ডিফারেন্স নাই, 1151 আর 1197, 4%-এর মতো একটা গ্যাপ থাকে। এরপর যখন আমরা 3D মার্কেট টাইমস পে এক্সট্রিম হচ্ছে বেঞ্চমার্কগুলো কমপ্লিট করলাম, তখন দেখলাম যে আমাদের 4060 Tiটা কিন্তু 6155 মতো স্কোর পুশ করতে, 5060 Tiটা 7002 মতো স্কোর পুশ করছে। এখানে একটা গ্যাপ আছে মোটামুটি। সুপার পজিশন বেঞ্চমার্কে 1080p এক্সট্রিম প্রিসেটে দেখলাম যে 5060 Tiটা কিন্তু 7050 এবং হচ্ছে 4060 Tiটা 7050 এবং 5060 Tiটা কিন্তু 8723 মতো স্কোর পুশ করতেছে, এখানেও ভালো গ্যাপ আছে। লাস্টে ভিডিও থেকে দেখলাম 4060 Ti যেখানে 3296 মতো স্কোর পুশ করতেছে, 5060 Ti কিন্তু সেখানে 4361 মতো স্কোর পুশ করতেছে। আমরা এখানে হচ্ছে 5060 Ti দুটাকে বেঞ্চমার্ক করছি, ইন্সপায়ার 2X আর হচ্ছে আমাদের জোটাক গেমিংটা, একদম কপি ক্যাট হচ্ছে আমরা রেজাল্ট পাইছি। জোটাকে একটু হচ্ছে থার্মাল আপনার ভ্যালুটা একটু বেশি থাকে, অর্থাৎ থ্রটলিংটি একটু হচ্ছে আপনার টেম্পারেচারের কারণে মাঝে মাঝে একটু থ্রটল করে, এইটুকু, এর বেশি কিছু না। ইন্সপায়ার 2X এর হিট ডিসিপেশনটা একটু বেটার, আপনারা দেখেই বুঝতেছেন। বাট মোটা দাগে কিন্তু অ্যাভারেজ করলে এদিক ওদিক করে আমরা রেজাল্টে যিনি ইনপুট করছি ইটস সেম, ঠিক আছে। যাই হোক, তারপরে যখন আমরা হচ্ছে গেমিংয়ে মুভ অন করলাম, গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা যে কাজটা করছি,
এই গ্রাফিক্স কার্ডটা যেহেতু 2025-এ 5060 Ti 16GB বেরোছে, এইটাকে আমরা ডেফিনেটলি একটা 2K গ্রাফিক্স কার্ডের কাতারেই কিন্তু ফেলতে পারি, এবং 2K কিন্তু এখন আস্তে আস্তে নর্ম হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে সরি, 2K বললে অনেকে মাইন্ড করে, 1440p। তো 1440p যেহেতু নর্ম হয়ে যাচ্ছে, আমরা সমস্ত গেম 1440p-তে বেঞ্চমার্ক করছি উইদাউট এনি রে ট্রেসিং এবং উইদাউট এনি DLSS প্রথমে করছি প্রায়র টু দিস। তারপরে যে আমরা হচ্ছে ইয়েটা করছি, নাম কি, একটু রে ট্রেসিং আর DLSS বেঞ্চমার্ক রাখছি। তো আমরা একটু প্রথমে শুরু করি আমাদের র বেঞ্চমার্কটা। আমরা প্রথমে যখন Cyberpunk 2077 দিয়ে শুরু করলাম, তখন দেখলাম যে আমাদের 5060 Ti-টা 74 FPS এবং 1% 54 FPS মতো দিচ্ছে। 4060 Ti-টা কিন্তু 56 আর 40 সীমাবদ্ধ, অর্থাৎ বেশ ভালো একটা কিন্তু আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পারছি, এবং Cyberpunk দিয়ে কিন্তু ওরা সবসময় শোকেসটা করে, তো এখানে কিন্তু সব থেকে বেশি গ্যাপটা দেখতে পারছি। এরপর আমরা আরেকটা গেম খেলাম যেটা কিন্তু খুবই পপুলার হয়েছে, রিসেন্টলি বের হওয়া ক্লিয়ার অবস্কার এক্সপিডিশন 33, ইউবিসফটের পুরান ডেভেলপদের বানানো গেম, যেটা নিয়ে ইউবিসফট অনেক রেগে মেগে আছে, হওয়ার কথা মন খারাপ। এইটা কিন্তু খুবই সুন্দর একটা গেম। এটা যখন আমরা 2K-তে হচ্ছে মোটামুটি এক্সট্রিম প্রিসেটে, অর্থাৎ সব থেকে হাইয়েস্ট প্রিসেটে যখন খেললাম, দেখলাম যে আমাদের 4060 Ti যেখানে অ্যাভারেজে 33 FPS এবং 1% 28 FPS এর মতো দিচ্ছে, সেখানে কিন্তু আমাদের 5060 Ti-টা কিছুটা বেশি 37 আর 30 দিচ্ছে। এখানে কিন্তু খুব একটা গ্যাপ নাই। তারপরে যখন আমরা একটু ওয়ারহ্যামার 40K স্পেস মেরিন 2-তে মুভ অন করলাম, তখন দেখলাম যে আমাদের 5060 Ti-টা অ্যাভারেজে 67 FPS এবং 1% 53 FPS এর মতো দিচ্ছে। 4060 Ti কিন্তু সেখানে 53 এবং 44-এর মতো দিচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু 26%-এর মতো একটা গ্যাপ আছে। তারপরে যখন আমরা হরাইজন ফরবিডেন ওয়েস্ট এটাতে আমরা মুভ অন করলাম, তখন দেখলাম যে এটাতে কিন্তু আমাদের 4060 Ti-টা অ্যাভারেজে 61 FPS এবং 1% 43 FPS দিচ্ছে। 5060 Ti-টা এখানে অ্যাভারেজ 64 FPS এবং 1% 46 FPS এর মতো দিচ্ছে। অ্যালেন ওয়েক 2-তে যখন আমরা মুভ অন করলাম, এখানে কিন্তু দেখলাম যে খুবই সুন্দর আমরা একটা এক্সপিরিয়েন্স পাইছি। 4060 Ti 16GB 47 এবং 37 FPS দিচ্ছে 1% লোতে। 5060 Ti-টা এখানে অ্যাভারেজ 52 FPS এবং 1% লোতে 44 FPS এর মতো দিছে। এরপর যখন আমরা লাস্ট অফ আসের মুভ অন করলাম পার্ট 1-এ, তখন দেখলাম যে আমাদের 4060 Ti-টা অ্যাভারেজ 49 FPS এবং 1% 33 FPS দিচ্ছে। 5060 Ti-টা এখানে অ্যাভারেজ 57 FPS এবং 1% 49 FPS দিচ্ছে। 16%-এর মতো একটা গ্যাপ আছে। তারপর আমরা এল্ডার স্ক্রোলস অবলিভিয়ন রিমাস্টার্ড, খুবই বড় একটা গেম, অনেক সাইজ, 114GB মতো সাইজ। এইটা যখন বেঞ্চমার্ক করলাম, তখন দেখলাম যে আমাদের 4060 Ti-টা অ্যাভারেজ 28 FPS মাত্র এবং 1% 21 FPS এর মতো দিচ্ছে। 5060 Ti কিন্তু সেখানে 36 এবং 28-এর মতো 1% দিচ্ছে, অর্থাৎ বেশ ভালো একটা ইম্প্রুভমেন্ট আছে। এটা অনেক ভারী একটা গেম, বাট তারপর আমরা করার জন্য হচ্ছে দেখাইলাম কোনো রকমের আপস্কেলিং ছাড়া। সবার লাস্টে যখন আমরা গোস্ট অফ সুশিমাটা খেললাম, তখন দেখলাম যে ভেরি হাই প্রিসেটে 4060 Ti-টা 53 FPS এবং 1% 43 FPS দিচ্ছে। 5060 Ti-টা কিন্তু অ্যাভারেজ 64 FPS এবং 1% 53 FPS এর মতো দিচ্ছে। তো এইখানে যখন আমরা সমস্ত জিনিসপাতি অ্যাভারেজ করলাম, অ্যাকুমুলেট করলাম, দেখলাম যে আমাদের 4060 Ti 16GB থেকে কিন্তু 5060 Ti 2K-তে 1440p-তে আর কি র গেমিংয়ে প্রায় 19%-এর মতো টেন্টেটিভ হচ্ছে একটা ভালো ইম্প্রুভমেন্ট দিচ্ছে, যেটাকে কিন্তু একটা ভালো জেনারেশনাল ইম্প্রুভমেন্ট মোটামুটি বলাই যায়। 19%, তো এটা হয়তো বা 20%, 18 থেকে 20%-এর ঘরেই থাকবে, এর আশপাশে থাকার কথা, উইচ ইজ আ গুড ইম্প্রুভমেন্ট। আবার কয়েকটা গেমে কিন্তু আমরা দেখছি তেমন কিন্তু ডিফারেন্স নেই, মাত্র 2-3 FPS বেশি। হয়তো বা এনভিডিয়া ড্রাইভার আপডেট দিয়ে এটাকে আরেকটু পলিশ করবে, আরেকটু হচ্ছে পুশ করাইতে পারবে। এটা ছাড়াও তো আন্ডারভোল্ট, তারপরে হচ্ছে ওভারক্লকিং এর অপশন তো থাকতেছে। তো যাই হোক, তারপর আমি একটু করলাম কি, জিনিসপাতিকে স্পাইস আপ করার জন্য একটু রে ট্রেসিংটা অন করলাম, ফুল ফ্লেজড একদম RT একদম ম্যাক্স করলাম। তারপরে দেখলাম যে সাইবারপাঙ্কে কিন্তু এখানে 4060 Ti 29 FPS নেমে আসছে এবং 1% 23 FPS ছিল 2K-তেই 1440p-তেই। তারপরে 5060 Ti কিন্তু সেই ক্ষেত্রে দেখলাম যে অ্যাভারেজ 33 FPS এবং 1% 27 FPS এর মতো দিচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু খুব একটা গ্যাপ নাই। এদিক দিয়ে বলা যায় 4060 Ti 16GB এখনও যারা চালাচ্ছেন তারাও কিন্তু মোটামুটি একটা ভালো ইম্প্যাক্ট, ভালো কিন্তু একটা পারফরমেন্স পাবেন বলা যায়। তারপরে যখন আমরা একটা অ্যালেন ওয়েককে একদম হাই প্রিসেটে RT-টা অন করলাম, RT কোয়ালিটিতে, তখন দেখলাম যে আমাদের 4060 Ti-টা অ্যাভারেজ 21 FPS এবং 1% 16 FPS দিচ্ছে। 5060 Ti কিন্তু সেখানে অ্যাভারেজ 27 FPS এবং 1% 26 FPS এর মতো দিচ্ছে। এখানেও মোটামুটি কিছুটা গ্যাপ আছে। সবার লাস্টে যখন আমরা হচ্ছে GTA 5 এনহান্সড এডিশনটা RT অন করলে অ্যান্টি অ্যালাইজিং একদম ম্যাক্স দিয়ে খেললাম, 4060 Ti দেখলাম যে অ্যাভারেজে 61 FPS এবং 1% 46 FPS এর মতো দিচ্ছে। সেখানে কিন্তু 5060 Ti-টা অ্যাভারেজে 71 FPS এবং 1% 54 FPS এর মতো দিচ্ছে। RT-র সেগমেন্টটা যদি আমরা একটু অ্যাকুমুলেট করি, তখন দেখা যায় 5060 Ti কিন্তু তার আগের জেনারেশনের GPU থেকে প্রায় ওই আবার 19.6% থেকে 20%-এর মতো এক্সট্রা একটা আপলিফট পুশ দিচ্ছে, যেটাও কিন্তু আবার বলা যায় যে জেনারেশনাল আপলিফট হিসেবে মেনে নেওয়া যায়, খুব একটা খারাপ না। যেখানে
এখানে দাম কিন্তু মোটামুটি সেমটা, স্পেশালি যদি জোটাকেরটা কনসিডার করি। এরপর একটু আমরা ডিএলএসএসটা অন করলাম। তো ডিএলএসএস অন করে যখন আমরা এবার রে ট্রেসিং অন রাখলাম, সাইবারপাঙ্কটা আবার খেললাম, কোয়ালিটি ডিএলএসএস অন করলাম, তখন দেখলাম যে 4060 Tiটা অ্যাভারেজে 51 FPS এবং 1% হতে 39 FPS দিচ্ছে। 5060 Tiটা সেখানে খুবই কাছাকাছি 53 FPS এবং 1% হতে 43 FPS এর মধ্যে দিচ্ছে, খুবই ক্লোজ একটা গ্যাপ। অর্থাৎ ডিএলএসএস কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা অনেকটা ব্যালেন্স করতেছে। বাট 5060 Ti কিন্তু আপনার ডিএলএসএস 4 পাচ্ছেন, যেটা কিন্তু কোয়ালিটি ওয়াইজ অনেকটাই বেটার এবার, ট্রান্সফর্মার মডেল যেটা। তো সেই ক্ষেত্রে কিন্তু 5060 Ti যারা নেবেন, ডেফিনেটলি অনেকেই কিন্তু এখন অফকোর্স আপস্কেলিং অন করে গেমিং করেন, তো তাদের জন্য কিন্তু একটা বেশ ভালো একটা ব্যাপার হয়েছে। তো আমরা যখন অ্যালাইন ওয়েকটাও আবার ডিএলএসএস কোয়ালিটিতে বেঞ্চমার্ক করলাম, দেখলাম যে 4060 Ti অ্যাভারেজে 33 FPS এবং 1% হতে 27 FPS দিচ্ছে। 5060 Ti কিন্তু অ্যাভারেজে 45 FPS এবং 1% হতে 43 FPS এর মতো দিচ্ছে। এখানে একটা মোটামুটি ভালোই গ্যাপ আছে। এবার আমরা গেমিং টেমিং যাওয়ার পর এবার হচ্ছে একটু আমরা প্রোডাক্টিভিটি বেঞ্চমার্ক নিয়ে কথাবার্তা বলি যে আপগ্রেডটা কতটুকু হয়েছে। তো প্রথমে আমরা যখন ব্লেন্ডারে মনস্টার ক্লাসরুম আর জাংশপের বেঞ্চমার্কটা করলাম, দেখলাম যে আমাদের 4060 Tiটা 3850 দিচ্ছে, 5060 Tiটা সেখানে প্রায় হচ্ছে 4295 মতো স্কোর পুশ করছে, 12%-এর মতো একটা আপলিফটেড গ্যাপ থাকতেছে। তারপর যখন আমরা পুজের দা ভিঞ্চিতে আমরা অটোমেটিক বেঞ্চমার্ক করতে বসাই দিলাম, তখন দেখলাম যে আমাদের স্ট্যান্ডার্ড স্কোরে 4060 Tiটা 5737-এর মতো স্কোর পুশ করছে। সেখানে কিন্তু 5060 Tiটা অ্যাভারেজে 6304-এর মতো স্কোর পুশ করছে, মোটামুটি কিন্তু 10%-এর মতো একটা আপলিফট আছে। তারপরে যখন আমরা পুজেট প্রিমিয়ার প্রথম মুভ অন করলাম, সেখানে দেখলাম যে 4060 Tiটা কিন্তু 8133-এর মতো স্কোর পুশ করছে, সেখানে কিন্তু 5060 Tiটা 9405-এর মতো স্কোর পুশ করছে। এই বেঞ্চমার্কগুলো আবার আমরা ইন্সপায়ার 2X দিয়ে করছিলাম, একটু বলে দিলাম প্রোডাক্টিভিটির যে বেঞ্চমার্কগুলো। তো এখানে আমরা সবার লাস্টে আরেকটা জিনিস রাখছি, দাভিঞ্চি রিজলভে লেটেস্ট ভার্সনে আমারই একটা ভিডিও 20-21 মিনিটের একটা ফুল সাইজ ভিডিও একটু কালার গ্রেড করে আমরা হচ্ছে নানা রকমের ফিউশন লেয়ারটা অ্যাড করে যখন হচ্ছে এক্সপোর্ট করলাম, একদম হচ্ছে 100 MBPS হচ্ছে আপনার কনস্ট্যান্ট বিট রেটে রেখে 4K রেজুলেশনে, তখন দেখলাম যে 4060 Ti যখন সেম ভিডিওটা রেন্ডার করতে সময় নিচ্ছে 6 মিনিট 31 সেকেন্ডের মতো, সেখানে কিন্তু 5060 Tiটা একই ভিডিও রেন্ডার করতেছে মাত্র 4 মিনিট 27 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ 2 মিনিট কম সময়। এবং ডেফিনেটলি কিন্তু এখানে GDDR7 যে মেমোরির অ্যাডভান্টেজটা এখানে কি করছে করারই কথা, বিকজ ব্যান্ডউইথ এখন অনেক বেশি স্পিডের হয়ে গেছে, ভিডিও ট্রান্সমিশন ডাটা অনেক ভালো মতো পাস করতে পারে, যার কারণে কিন্তু আপনারা যারা এডিটিং জবে যাচ্ছেন তারা কিন্তু ডেফিনেটলি একটা ভালো অ্যাডভান্টেজ 5060 Ti থেকে পাবেন। অন্তত এইখানে কিন্তু একটা নোটওয়ার্দি জেনারেশনাল ইম্প্রুভমেন্ট থাকতেছে। এবং 64,900 টাকা যদি 5060 Ti জোটাকের এই প্রাইসটা হয়, এটা কিন্তু ওয়ান অফ দ্য ব্যাং ফর বাক বলা হয়। MSI-গুলো কিন্তু দাম বেশি, 70, 71, 80,000 টাকার কার্ডও আছে। তো সেই ক্ষেত্রে জোটাক হ্যাজ লেভেল প্লেড দ্য গেম, জোটাকের কিন্তু ভবিষ্যৎ খুবই ভালো আমার যা মনে হইতেছে আর কি। তো এই ছিল মোটামুটি আমাদের 3 সেগমেন্টের বেঞ্চমার্ক। এখন দিন শেষে তাহলে কি বলা যায়? দিন শেষে বলা যায় যে প্রাইস যেটা আমি পাচ্ছি, যদি এমন হইতো যে না 70 থেকে 75,000 টাকার নিচে কোনো রকমের কোনো কার্ড অ্যাভেলেবল নেই 5060 Ti 16GB, সেক্ষেত্রে কিন্তু 5060 Ti 16GB আমি এখন ডিসকার্ড করতে বলতাম, পরবর্তীতে নিতে বলতাম যে 4060 Ti 16GB বা কিছু ক্ষেত্রে হয়তো 4060 Ti 8GB ক্ষেত্র বিশেষে নিয়ে আপনারা কাজ চালাতে পারেন, ভালো হবে, বেশি হচ্ছে আপনার মানিটা ওয়ার্থ ইট হবে। বাট জোটাকের এই কার্ডটার কারণে 65,000 টাকার আশপাশের এই কার্ডটার কারণে এখন হয়েছে কি আপনারা এটাকে কনসিডার করতে পারেন। এটা কিন্তু খুবই ভালো একটা ডিল দিবে, মোটামুটি একই কাছাকাছি প্রাইস নিয়ে আপনাকে 20%-এর মতো টেন্টেটিভ একটা পারফরমেন্স আপলিফট দিচ্ছে। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি এটা ওয়ার্থ ইট হবে আমার যা মনে হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লাগে তাকে লাইক দিবেন, কমেন্ট করতে পারেন, টেকুলিকে জয়েন হয়ে যেতে পারেন আমাদের যে ফেসবুক গ্রুপ, সেখানে আমরা নানা রকম আলোচনা করি, নানা রকম জিনিসপাতি নিয়ে হচ্ছে কথাবার্তা বলি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।